হুগলি নদীর তীরে একসময় ফরাসি উপনিবেশ। এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে কাহিনী। ফরাসি ভারতের 5টি জনবসতির মধ্যে একটি। 1954 সালের 2রা অক্টোবর এই নগর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। শহরের উত্তরে চুঁচুড়া, দক্ষিণে ভদ্রেশ্বর, পূর্বে হুগলি নদী এবং পশ্চিমে ধনিয়াখালী। চন্দননগর মহকুমার সদর দফতর এবং কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির অধীনে এই চন্দননগর। চন্দননগরে একসময় ছিল ফরাসি উপনিবেশ। ফরাসি থেকে বাংলায় ফরাস, ভূমি থেকে ডাঙ্গা। শহরটি ফরাসডাঙ্গা নামে পরিচিত ছিল। ইংরেজ শাসিত কলকাতার সঙ্গে পাল্লা দিয়েছে ফরাসি শাসিত চন্দননগর। কলকাতার মতো চন্দননগরেও আছে স্ট্র্যান্ড, বড়বাজার, বাগবাজার, বউবাজার। ফরাসি আমলে নগরের অনেক উন্নতি হয়। রাস্তাঘাট, নিকাশি সবেতেই দক্ষতার পরিচয় মেলে। সরকারি ও বেসরকারি বাড়ি, ঔপনিবেশিক বাংলোগুলিতে ইন্দো ফরাসি স্থাপত্য দেখা যায়, তবে বেশিরভাগই জরাজীর্ণ অবস্থায়। সংস্কারের প্রয়োজন। ঘুরে দেখাচ্ছি দর্শনীয় স্থানগুলি। ফরাসডাঙ্গার দিন ও রাতের ছবি। হুগলি নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী চন্দননগর। একদা ফরাসি উপনিবেশে চন্দননগরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাস। নদীর ধারে গাছের ছায়ায় প্রমনাড বা হাঁটার পথ, লম্বায় প্রায় 700 মিটার, চওড়ায় 7 মিটার বা 23 ফুট। রাস্তার ধারে রয়েছে ঐতিহাসিক অনেক ভবন। স্থানীয় মানুষ ও পর্যটকদের জন্য সমান জনপ্রিয়। নদীর হাওয়া উপভোগ এবং ছোট ছোট নৌকা দেখতে বসতেই হবে রাস্তার ধারে বা নিচের বসার জায়গাগুলিতে। রয়েছে ছোটদের জন্য পার্কও। স্ট্র্যান্ডের ধারে বিবেকানন্দ মন্দির, সচরাচর যা খুঁজে পাওয়া যায় না। রাতে স্ট্র্যান্ডের ছবি অন্যরকম। ক্রিসমাসে আলোর সাজে সেজেছিল চারিপাশ। সালে প্রতিষ্ঠিত হয় জাদুঘর, প্রাচীন ফরাসি জিনিসের সংগ্রহশালা। এটি চন্দননগরের রিভার ফ্রন্ট রোডে। পুরানো ফরাসি গভর্নরের প্রাসাদ। 18 শতকের গভর্নর জোসেফ ডুপ্লেক্সের পোস্টার ও বিছানা রয়েছে জাদুঘরে। রয়েছে অ্যাংলো ফরাসি যুদ্ধে ব্যবহার করা কামান। শতকের কাঠের আসবাবপত্র ইত্যাদি, যা বিশ্বের অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন। প্রতিষ্ঠানে নিয়মিত ফরাসি শেখানো হয়। চন্দননগরের বাসিন্দা যোগেন্দ্রনাথ সেন প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সে লড়াই করে শহীদ হন। তাঁর ব্যক্তিগত জিনিসপত্র ভারতে ভাইয়ের কাছে পাঠানো হয়। সেগুলি চন্দননগর জাদুঘরে পরে দান করা হয়। এখানে প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 5 টাকা, বিদেশিদের জন্য 20 টাকা।
বৃহস্পতিবার এবং শনিবার বন্ধ থাকে জাদুঘর। ফরাসি আমলে 2 শতাব্দীরও বেশি প্রাচীন এই স্থাপত্য। চন্দননগর স্ট্র্যান্ডের কাছে এই গির্জা ফরাসি স্থপতি ডুচাটের নকশা। 27 জানুয়ারি 1884 সালে পল ওথালস এটি উদ্বোধন করেন। গির্জাটি ঐতিহাসিক এবং পর্যটকদের কাছে সমান আকর্ষণীয়। ক্রিসমাসের উৎসবে সেজে উঠেছিল গির্জা। রকমারি আলোয় রাতের গির্জা ছিল অন্যই এক রূপ। চন্দননগরে সেন্ট লুইস চার্চের ধ্বংসাবশেষও একটি পর্যটন স্থল। পাশাপাশি ফরাসি কবরস্থানে রয়েছে 150 সমাধি। এটি লাল দিঘির বিপরীতে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে।